জীবন যদি তৈরি করতে চাও, নবীজির আদর্শের উপরে তোমার চলতে হবে। কেউ কাউরে ভালোবাসে না, কি কথা কান্না কা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না? স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু মা বাবার হয়, আর কারো হয় না পৃথিবীতে। ভাই বলেন, বোন বলেন, মামা মামি, ভাগ্নে ভাগ্নি, খালা খালু, যা বলেন, শুধু মা বাবা ছাড়া কারো ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। এজন্য স্বার্থ না, আমাদের আখেরাত লাগবে। আখেরাত যদি আমরা কামাই তাহলে আমরা দুনিয়া পাবো, আখেরাতও পাবো। দুইটা দিক। আপনি এক দিক নিলে দুই দিক পাবেন, আবার আর এক দিক নিলে আপনি দোনকুল হারাবেন। দেখেন, আপনি যদি দুনিয়া চান তাহলে আপনি আখেরাত দুনিয়া দোনোটা হারাবেন। আর যদি আখেরাত নেন তাহলে আপনি দুনিয়াও পাবেন, আখেরাতও পাইতেছেন। দুনিয়ার শান্তিও পাইতেছেন, আখেরাতও পাইতেছেন। তাহলে আমার দুনিয়া চাই লাভটা কি? দুনিয়া তো আমার দরকার আছে, আমি দুনিয়াতে আছি, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়িঘর লাগবে, বিবাহ বাচ্চা সবই লাগবে আমার, এছাড়া চলা যায় না, চলতে হবে। এদেরকে নিয়েই আমার জান্নাত কামাই করতে হবে। কি কথা কর না কা, যে যেই জায়গায় আছে ওই জায়গার থেকেই সে জান্নাত কামাই করবে। আপনি পড়েন স্কুলে, আপনি পড়েন কলেজে, আপনি হন উকিল, হন ব্যারিস্টার, হন ইঞ্জিনিয়ার, হন ডাক্তার, যা কিছু হন না কেন, যে যেই পেশা ওই পেশা দিয়ে আমার জান্নাতকে হাসিল করতে হবে। কথা কম না কা, এই উকিলগিরি করে জান্নাত কামাই করা যায় না, ইঞ্জিনিয়ারগিরি করে জান্নাত কামাই করা যায় না, ডাক্তারি করে জান্নাত কামাই করা যায় না। অসুবিধা কি? তুমি উকিলগিরি হেঁকছো, তুমি যদি মিথ্যা মামলা লও, হ্যাঁ, তুমি ওই মিথ্যা ওই মামলাটা তুমি লক্ষ টাকা পাইয়ে তুমি 1000 মিথ্যে কথা কইয়ে তুমি তারা জেতাই দিলা, তুমি বাবা জান না, তুই জাহান নামের চার কিনেরাও ভাবি না। তুই কথা কন না খা। যে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিং করে তুমি জান্নাত কামাই করো, তখন তুমি যদি রোডের জায়গায় বাদ দিয়ে থাও, তুমি জান্নাত পাবা। যে ডাক্তার, এই যে ডাক্তারি করে, এই ডাক্তারি করে জান্নাত কামাই করতে পারে না? তুমি একটা হাসপাতাল খুললে বইছো, তোমার 50,000 টাকা দিয়ে দেওয়া না লাগে। কত সিজারের মহিলারা কঠিন বিপদে বইরা গরিব মানুষগুলা তোমার কাছে গিয়ে উপস্থিত হয়, ওই একটা লোকেরা তো তুমি বিনা পয়সায় তুমি সিজার করাই দাও না, গরিব মহিলারা তুমি বিনা টাকায় সিজার করাই দাও না। কত টাকাই তো কত বড় লোকদের কাছ থেকে নাও। একটা গরিব মহিলা গেছে, সে ডাইরেক্ট রাস্তায় বসে ডেলিভারি হয়ে গেছে। তুমি কোন কসুর ডাক্তার হয়েছো? তুমি কিসের জান্নাত কামাই করবা? কি জন্য হয়েছো ডাক্তার? মানুষের সেবা করার জন্য না? টাকা ছাড়া কেউ কথা কয় না। তাই আমরা দুনিয়াই চিনছি। তাই মুসলমান আমরা, ওই যে বললাম শুরুতে, যা খাবো বিরিয়ানি, খাই শুধু কথা কয় না, খাই খেলি বিরিয়ানি। তাই এই দুনিয়ায় আপনার ছেলে মেয়ে, ধন সম্পদ, টাকা পয়সা, যাহা কিছু আমরা কামাই করি, এই নাকের শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, এই টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে মেয়ে, কোনোটা কি কাজে আসবে? কথা পায় না। কোনোটা কাজে আসবে? কাজে আসবে কি? ঈমান আমল, আপনি যাহা কিছু করছেন, নেক কাজ, নামাজ কালাম পড়ছেন, এগুলো আপনার সাথে যাবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে দুনিয়ার এগো দিয়ে আমার কি দরকার? আমার আখেরাত আগে। এই ছেলে দিয়ে আমি আখেরাত কামাবো, মেয়ে দিয়ে আমি আখেরাত কামাবো, আমার স্ত্রীকে দিয়ে আমি আখেরাত কামাবো, এদেরকে দিয়ে আমি জাহান্নাম কামাই করতে পারবো না। কারণ অনেক মানুষ মসজিদ চেনে না, এখনো মসজিদ চেনে না। ঠিক কথা বল না কা? আপনার পোলা মসজিদে যায় না, চিনান না কা মসজিদ? কয়দিন বাঁচবে? ঠিক একদিন আপনার ছেলে, আপনি মসজিদ না চিনলে কি হবে? মসজিদের পালকি আপনার বাড়ি একদিন চেনবে। কথা হয় না, মনে হয় আপনাকে বাসা চেনবে না। কি চেনবে না? মসজিদের পালকি যাবে না? কথা হয় না, যাবে। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। ঠিক না? এটা বাস্তবতা। কি গজল কি খারাপ লাগে? মুরব্বী বাবারা, আচ্ছা একটু দেখি মুরব্বী বাবারা কয়জন আইছে, একটু মুরব্বীরা একটু হাতে কান তো। মুরব্বীরা ও মা তো অনেক
এই যুবক ভাইরা কই, আমি যে যুবক ভাইগুলো গিয়েছি এই যুবকরা কই দেখে লই দেই কোনটা বেশি আর কোনটা কম, হেই তো কইতে পারতে আসি না। ওই সমান সমান উড়াইলে নাকি সবাই একটু আজাকান্ত দেখি কেমন দেখায়। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার সর্বে আঁকি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। কন্যা পুত্র ঘরের স্ত্রী সবার সর্বে আঁকি, কেউ আটকাইতে পারবে না রে দরজায় খাড়া পালকি রে, দরজায় খাড়া পালকি। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। পাড়া পড়শি আসো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। পাড়া পড়শি আসো যারা ক্ষমা কইরা দিও, মনের ময়লা দূর করিয়া কান্দে কইরা নিও রে, কান্দে কইরা নিও। মসজিদের পালকি আইলো আমার বাড়িতে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে রে, তাড়াতাড়ি সাজাও আমার নতুন শাড়িতে। চিল্লা বলি মারহাবা। খারাপ লাগে দুই একটা মধ্যে মধ্যে হইলে অসুবিধা আছে, হ্যাঁ তো নারায় তাকবির টেকবির দেবেন, কারণ বক্তাদের সুবিধা হইলেও যদি শ্রোতারা কথা না কয়, যত বড় চেতা বক্তা যাইয়া ওয়াজ ডক করতে পারে না। তাই মুরব্বী যারা আছেন একটু আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা তো যুবক, বুঝেন, আপনারা জান্নাতের যুবক, 32 বছরের যুবক আপনারা, তাই একটু জিগ জ্যাগ দিয়ে উড়িয়ে লাগবেন তামাম দুনিয়াটা। মাঝে মাঝে নারায় তাকবির দেবেন, এই এলাকায় যত শয়তান আছে যেন 100 মাইল দূরে চলিয়ে যায়। নারায় তাকবীর। যুবক ভাই আমার দিকে তাকা, আমার দিকে লক্ষ্য করো। আমরা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠানোর পরে আল্লাহ পাক আমাদের দুইটা পথ বাতাইলেন দুনিয়ার জমিনে, ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কয় একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, একটা শয়তানের রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা। এরপরে আমরা যেই জান্নাতের ভিতর থেকে দুনিয়াতে আসছিলাম, আবার আমরা অল্প কিছুক্ষণ দুনিয়াতে থাকার পরে আমরা আবার সেই জান্নাতের দিকে রওনা হব। আমরা আবার এই দুনিয়া ছাইরা চইলা যাব। তবে দুনিয়া ছাইরা যাব, তবে ওই মরণের পর আল্লাহ পাক দুইটা সাইড রাখছে, একটা শান্তির জায়গা আর একটা অশান্তির জায়গা। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে শান্তি চায় না। ঠিক, শান্তি আমরা সবাই চাই না। বুড়া যেটা হেডা শান্তি চায়, তাম দুনিয়ার মানুষগুলা শান্তি চায়, আমরাও সবাই শান্তি চাই। তবে মরণের পরেও আল্লাহ পাক বলে দুইটা জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত শান্তির জায়গা, জাহান্নাম হলো অশান্তির জায়গা। ও বান্দা, এখন তুমি চয়েস কইরা নাও দুনিয়াতে। আমি আল্লাহ কিছু সময় দিলাম, কিছু সেকেন্ড, কিছু মিনিট দিলাম, কিছু ঘন্টা দিলাম, কিছু দিন দিলাম, কিছু রাত দিলাম, কিছু সপ্তাহ দিলাম,
কিছু মাস দিলাম, কিছু বছর দিলাম, এই সময়গুলো আমি আল্লাহ নেক দিয়া দিলাম, নেকের একটা সময়। যেমন জান্নাত তোমার জন্য অবধারিত, জাহান্নামও তোমার জন্য অবধারিত। জান্নাত নেক দিয়া কামাই কইরা নিতে হয়, এই জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে বসে তুমি কামাই করবা, যা কাম করবা সমস্ত কিছু আল্লাহর আদালতে লেখা থাকবে। ভালোর থেকে ভালো ছোট একটা নেকের কাজ করলেও ওটা কাল কিয়ামতের ময়দানে তুমি দেখতে পাইবা। আর যদি ছোটর থেকে ছোট একটা গুনার কামও করো, ওই গুনার কামটাও তুমি তোমার নিজের চোখে দেখতে পাবা। আল্লাহর আদালতে আল্লাহর কিছু বলা লাগবে না, তোমার সামনে এইভাবে আয়নাটা তুইলা ধরবে, তুমি দেইখা নিজে নিজেই তো লজ্জা পাইয়া যাইবা। ও মুসলমান, এরপরও আমার আল্লাহর কত মায়া শুইনা লাও। আমরা তো গুনার কাম করি, দুইটা দিক আল্লাহ আমাদের বান্দাদেরকে দিয়া দিছে, গুনার কাম আর নেকের কাম। বান্দার দ্বারা গুনাহ হবে, নেক হবে। যে গুনাহ করে সে আল্লাহর বান্দা না, যে নেক করে সেও আল্লাহর বান্দা না।